আজ দেখি সকাল সকালে বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি, তার সাথে রয়েছে কিন্তু 1 কাপ চা। আড্ডাটা বেশ ভালোই জমবে বলো, কিন্তু আড্ডা জমালে হবে না, আমাকে কিছুক্ষণ পর যেতে হবে শ্বশুরবাড়ি। যেহেতু রিমি ওখানে রয়েছে, মানে ওর বাবার বাড়িতে রয়েছে, ওকে এখন নিতে যেতে হবে। তো যাই হোক বন্ধুরা, এখন বাজে ঘড়ি কাটে প্রায় 11টা সাড়ে 11টা, এখন বেরিয়ে পড়লাম। কিন্তু গাইস আকাশে মেঘ করেছে, হয়তো বৃষ্টি আবার কিছুক্ষণ পর হতেও পারে। আর এখানকার এই ভিউটা কিন্তু বেশ ভালো লাগছিল। এটার একটা ভিডিও আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছি, তোমরা চাইলে আমার ইনস্টাগ্রামটা একটু ফলো করে রাখতে পারো। ওখানে বেশ ভালো ভালো কিছু রিলস ভিডিও আছে, তোমরা দেখতে পারবে আর কি। তো যাই হোক বন্ধুরা, আপাতত কিন্তু এখন পৌঁছে গেছি শ্বশুরবাড়ি। তা সেখানে 2-10 মিনিট বসে আপাতত রিমিকে সাথে নিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ি। আর বাড়ি আস্তে আস্তে বেশ ভালো লাগছিলো, কারণ রোদ নেই, গরম নেই, বেশ ভালো লাগছিলো। আর এইদিকে কিন্তু হয়ে গেছে সন্ধেবেলা আমি বেরিয়ে পড়ি একটু। আমি একা নয়, আমার সাথে বিল্টুও ছিল। তো যেহেতু বোনের বার্থডে, তো কেক তো নিতেই হবে, তার জন্য কিন্তু চলে আসি এই হরিদাস বাড়িতে, এই সুইট ডিলাইট নামক এই বেকারিতে। তো এখানে কিন্তু বেশ ভালো কেক পাওয়া যায়, মানে অনেক রকম ভ্যারাইটি কেক পাওয়া যায়। তো আমরা পছন্দ করি ঠিক এই কেকটা, বেশ ভালোই ছিল। আর এই কেকটা আগেও নিয়েছি, খেতেও বেশ ভালো ছিল। তো যাই হোক বন্ধুরা, আপাতত কেক টেক নিয়ে ফিরলাম বাড়ি ফিরে বোনকে একটা বার্থডে ক্যাপ পরিয়ে দিয়েছি, বেশ ভালোই লাগছিল। আর তার সাথে একটা গিফট, ছোট্ট একটা গিফট, মানে একটা চকলেট আর কি। ও তো ভীষণই খুশি, যেহেতু চকলেট ছিল আর কি। আর এইদিকে আপাতত শুরু হয়ে গেছে ফটো সিজন, মানে ফটো তোলা হবে, তার জন্য ক্যামেরাম্যানকে, সেটা নয় আমিই হলাম, কি আর করা যাবে। আর এদিকে শুরু হয়ে গেছে বার্থডে সেলিব্রেশন। তো বন্ধুরা চলো, আজকে ভিডিওটা কোনো রকম দেরি না করে এখানেই এন্ড করলাম, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।